পাহারা দিয়ে কি মানুষকে আটকানো যায়? মানুষ আটকায় ভালোবাসায় আর যত্নে। লাইফে আসা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি, মন ভরে হাসতে শিখেছি। আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি। সবার কাছে ভালো থাকা যায় না। যারা সবার কাছে ভালো থাকতে চায়, জানি না তারা সফলতা পায় কি না। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির কাজের মধ্যে তফাৎ কি জানেন? বাপের বাড়ির কাজ হলো ইচ্ছামূলক আর শ্বশুর বাড়ির কাজ হলো বাধ্যতামূলক। কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই কিন্তু বাস্তব। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব কিছু নাই? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা, ছেলের ঘরের জননী আমি। আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। কি স্বামীর সংসার ভালো লাগতেছে না? তাহলে স্বামীকে একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। দেখবেন বাপের বাড়ির ভাত অনেক দামি হয়ে যাবে। নিজের কাছের মানুষগুলো তখন যেন কত অচেনা হয়ে যাবে। এটাই কিন্তু চির সত্য বাস্তব কথা। কলঙ্ক কখনো পুরুষকে ছুঁতে পারে না। পুরুষ আজীবন শুদ্ধতা নিয়ে বাঁচে। কলঙ্ক বয়ে বেড়ানো সৌভাগ্য শুধু নারীর। অপরাধ করুক বা না করুক, সব দোষটাই নারীকে নিতে হয়। শুনতে হয় সারাক্ষণ, মেয়েটা তো খারাপ চরিত্রের, আরও কত কি। আর পুরুষ আজীবন শুদ্ধ, তাই না? একটা বাস্তব কথা বলি, বাবার চাইতে যদি কেউ ভালোবাসে সেটা হলো ধোঁকা, আর মায়ের চাইতে যদি কেউ ভালোবাসে তাহলে তুমি বোকা। কারণ মায়ের চেয়ে কেউ কখনো ভালোবাসতে পারে না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অভাব মানুষের চিরদিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব মরার আগের দিন পর্যন্ত থাকে। তাই আপনার মধ্যে লোভ জিনিসটা যত কম থাকবে, অভাব তত কম থাকবে। একটা টুপির দাম যদি 100 টাকা হয় তাহলে সে মাথায় থাকবে, আর একটা জুতোর দাম যদি 1000 টাকা হয় তাহলেও সে কিন্তু পায়েই থাকবে। ঠিক তেমনি টাকা হলেই যে সম্মান পাওয়ার যোগ্য হয় না। সম্মান পেতে গেলে ভালো মানুষের, ভালো মনের মানুষ হতে হবে।